বাসের ভেতরে জায়গা না পাওয়ায় ছাদে উঠে চলে যাচ্ছি গফরগাঁওয়ের উদ্দেশ্যে। সাহস করে চলন্ত ট্রেনের সামনে গেছিলাম ভিডিও করার জন্য, তবে সাহসটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। গফরগাঁও জাংশনে ঢুকতেই লোকাল ট্রেনের দেখা পেলাম, আর ট্রেনের উপর যাত্রী দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। ঘুরতে আসলাম গফরগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। এক সময়ের বহুল আলোচিত পুরনো গরুর হাট এখন গফরগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত। বাসের ছাদে করে চলে আসছি গফরগাঁও জংশনের বিখ্যাত পুরি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া হঠাৎ করে বন্ধুরা বলল গফরগাঁও যাব। তো গফরগাঁও যাওয়ার পথে শিবগঞ্জ ব্রিজের নিচে পানির কারণে সকল ট্রলার আটকা পড়ে গেছিল। তো এত পরিমাণ পানি বাড়ছে নদীতে, যার কারণে সকল ট্রলার যেই ট্রলার গুলা দিয়ে গাছ বা খড়ি নেওয়া হয় সেইগুলো সব পানির কারণে ব্রিজের নিচে আটকা পড়ে রয়েছিল, যেইগুলা কোনো দিকে যাইতে পারতাছিল না। নদীতে বা গাঙ্গে যদি প্রচুর পরিমাণ পানি হয় তাহলে এই ট্রলার গুলা ব্রিজের নিচে আটকা পড়ে যায়, কোনো দিকে যাইতে পারে না। বাসের ভিতরে জায়গা না পাওয়ায় বাসের ছাদে করে রওনা দিলাম গফরগাঁওয়ের উদ্দেশ্যে। আসলে গাইস, সবকিছু উপভোগ করা উচিত। কেউ যদি বাসের ছাদে করে কোথাও গিয়ে থাকেন তাহলে এই অভিজ্ঞতাটা কেমন ছিল কমেন্ট বক্সে জানাতে পারেন। আর গাইস, একটা গুরুত্বপূর্ণ কথা হলো বাসের ছাদে ভ্রমণ করা বেশ রিস্কি, কারণ রাস্তায় অনেক ধরনের ইলেকট্রনিক তার ও গাছের ডালপালা থাকে। এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আসলে গাইস, বাসের ছাদে করে ভ্রমণ করার বিষয়টা অনেক মজাদার। আর যদি এরকম অদ্ভুত কিছু ভ্রমণের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনারা কে কে এরকম ভ্রমণ করছেন কমেন্ট বক্সে জানিয়ে যান। গফরগাঁও জাংশনে ঢুকতেই লোকাল ট্রেনের দেখা পেলাম। আর গাইস, একটা মজাদার বিষয় হলো ট্রেনের যাত্রীগুলোর অবস্থান দেখে মনে হচ্ছে ট্রেন যেন তাদের শ্বশুর বাড়ির সম্পত্তি। আসলে গাইস, আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানান। জাংশনের বিখ্যাত ফাস্টফুডের দোকানে চলে আসলাম, যেখানে পাওয়া যায় গফরগাঁওয়ের বিখ্যাত আলুপুরি। আমার কাছে এই আলুপুরিটা খেয়ে অনেক ভালো লাগছে। আপনারা যদি কখনো গফরগাঁও জাংশনে আসেন তবে এই আলুপুরিটা খেয়ে ট্রাই করতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। অনেক সাহস করে চলন্ত ট্রেনের সামনে গেছিলাম ভিডিও করার জন্য, তবে সাহসটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। প্রথমে দেখলাম ট্রেন অনেক ধীরে সুস্থে একদম স্লো আসছিল। তো হঠাৎ করে এত পরিমাণ স্পিডে আসছে, তো তারপর আমি ট্রেনের লাইন থেকে সরে গেছিলাম আর ট্রেনকে বিদায় দিয়ে দিলাম। গফরগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আজকে চলে আসলাম গফরগাঁওয়ের মিনি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটা একটা সময়ের বহুল আলোচিত গরুর হাট, আর এখন বর্তমান শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত। এই স্টেডিয়ামে 3টি গ্যালারি রয়েছে, আরো দেখার মতো অনেক সুন্দর। এই মাঠটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় বানাবো না। আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করলাম। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।